গত দিনে প্রত্যেক এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার প্রকল্প উনি হাতে নিয়েছেন, যার জন্য বাজেটে প্রায় 59 কোটি টাকা বাজেটে প্রভিশন রাখা হয়েছে। এবং সরকারি কর্মচারীদেরকে আপনারা জানেন যে সরকারি কর্মচারীদেরকেও আমাদের এই রাজ্য সরকার বিভিন্নভাবে যারা রেগুলার চাকরি করেন, রেগুলার পদে রয়েছেন, তাদের জন্য যে আর্থিক যেভাবে সুবিধা সুযোগ দেওয়া যায়, পূজার এগ্রেসিয়া, পূজার বোনাস, সেটা নিয়মিতভাবে উনি প্রদান করছেন। পাশাপাশি অনিয়মিত কর্মচারীদেরকেও এইবার বোনাস দেওয়ার যে পরিকল্পনা নিয়েছেন, তার জন্য আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই জানি গত 2 দিন আগেই আমাদের রাজ্যে একটি দুর্ঘটনা ঘটে। অভয়নগর ব্লাডসান ক্লাবের সেই প্রতিমা প্যান্ডেল, সেখানে আগুনে বিধ্বংসে, আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তৎক্ষণাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সকলের নেতৃত্বরা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন এবং বিকল্প ব্যবস্থা দ্রুততার সঙ্গে সেখানে নিয়েছেন এবং তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং তাদেরকে আর্থিকভাবে সেখানে সাহায্য করা হয়েছে। তো এই যে আমাদের একটা দুর্ঘটনায় সাক্ষী রয়েছে, তো কাজেই যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে এই পুজোগুলি আমরা আনন্দ উৎসব করব, তার পাশাপাশি সরকারি যে নীতি নির্দেশিকা রয়েছে সেইগুলি প্রতিপালন করে আমরা শারদীয় দুর্গা উৎসবকে আনন্দ মুখরিত করব। তো কাজেই আমি আপনাদের মাধ্যমে আবারও বিভিন্ন ক্লাব, এনজিও, সামাজিক সংগঠন আমরা ইদানিং পরিলক্ষিত করছি যে দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন যারা পুজো উদ্যোক্তা, তারা বস্ত্রদান, রক্তদান এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক কর্মযজ্ঞ তারা প্রতিপালন করছেন। তো কাজেই আমি তাদেরকেও আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের দ্বারা যারা বিরোধী দলের রাজনীতি করেন তাদেরকেও এই শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সর্বপরিসরে আমি সমস্ত রাজ্যবাসীকে আপনাদের মাধ্যমে এই শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। আমার অফিস